अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ডিস্কোতে সুধাকে না সুধাকে ডিস্কোতে দেখা যাওয়া মানে সকালবেলায় চাঁদ দেখার মতো। সুধা হতে পারে না। তারা তো সকালবেলাও থাকে বৌদি, শুধু সূর্যের আলোর জন্য সেগুলোকে দেখা যায় না। হ্যাঁ, কোনো গভীর কোমায় চলে গেলে সেখানে দেখা যেতে পারে। উপস, আই এম সরি, মনে হয় একটু বেশি বলে ফেলেছি। আসলে ব্যাপারটা কি, দুজনের মুখটা এত সিমিলার সেজন্য কনফিউজড হয়ে গেছিলাম। বাট ইউর রাইট, ও সুধা হতে পারে না। দুজনের অ্যাটিটিউড আর বিহেভিয়ারে আকাশ পাতাল পার্থক্য। ও, তার মানে সুধার মতো দেখতে অন্য কোনো মেয়েকে চেনো তুমি? শুধু চিনিই না, বরং আমাদের খুব ভালো বন্ধুত্বও হয়ে গিয়েছিল। সেই জন্যই তো সেদিন বিয়েতে তোমার বোনকে দেখে চমকে গেছিলাম আমি। বন্ধুত্ব কতদূর গড়িয়েছে যদি সেটাও বলে দাও, তাহলে ছোট মাকে গিয়ে বলবো তোমার কথা। আরে না বৌদি, সেরকম কোনো ব্যাপার নেই। এবার আমাকে বলেই দাও না, নামটা কি তার? দেবিকা। অনেকবার দেখা হয়েছিল আমাদের ডিস্কোতে। আর ওর বিহেভিয়ারটা একটু অদ্ভুত ছিল, কিন্তু এমন কিছু হয়তো বিশেষ ছিল ওর মধ্যে যে ওর প্রতি আকৃষ্ট হয়েছিলাম। হয়তো একটু তাড়াহুড়োই করে ফেলেছি প্রপোজ করতে, আর সেই জন্যই ও আমাকে রিজেক্ট করে দেয়। জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে হয়তো ওর একটু সময়ের প্রয়োজন ছিল, যেটা আমি বুঝতে পারিনি। এবার তো বুঝতে পেরেছো, তাহলে আরেকটু টাইম দাও ওকে। আর যখন তোমার মনে হবে যে তোমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো করে ডেভেলপ করে গেছে, তখন তুমি নিজের মনের কথা আবার বলে দিও। একটা সত্যি কথা বলবো, যখন দুটো মানুষ একে অপরকে খুব সুন্দর করে বুঝতে শিখে যায়, একে অপরের সাথে কমফোর্টেবল ফিল করতে শুরু করে, তখন ভালোবাসা প্রকাশ করার কোনো প্রয়োজনই হয় না। দিদি, আমার কাছে তো চেঞ্জ নেই। কোনো ব্যাপার না দিদি, পরে দিয়ে দিও। কিন্তু বাদ দাও না দিদি, তুমি যখন আসবে তখন দিয়ে দিও। এই নাও। ঠিক আছে দিদি, আজ তুমি একা? ওই দাদা আসেনি তোমার সাথে? খুব ভালো উনি, তাই না? ঠিক আছে দিদি, আমি চলি। আইসক্রিম। থ্যাংক ইউ। সরি। চলো দাদা। পঙ্কজকে আমি নিজের ইচ্ছেই বিয়ে করেছি। ওকে পছন্দ করি আমি, সম্মান করি আমি ওকে। ওর পরিবারের লোকেরাও আমাকে খুব ভালোবেসে সম্মানের সাথে গ্রহণ করেছে। তাহলে সেই খুশিটা আমি অনুভব করতে পারছি না কেন, যেটা যে কোনো মেয়ের মনে এই সময় থাকে? এমন কি আছে যেটা আমার সামনে থাকা খুশিটাকে নিজের করে নিতে দিচ্ছে না আমায়? ওহ,
বসো না। হাই বৌদি। হাই। তোমায় বাই বলতে এসেছি। কাল আমি আর সুমন্ত বাড়ি ফিরে যাচ্ছি। এত তাড়াতাড়ি? আমাদের ফিরে আসা অবধি থাকো না। যদি একা থাকতাম তাহলে নিশ্চয়ই থাকতাম, কিন্তু কি করব, আমিও তো তোমার মতোই বিবাহিত। সুমন্তকে বিজনেসের কাজের জন্য বাইরে যেতে হবে, আর আমাকে এখানে রেখে ও কিছুতেই যাবে না। বৌদি, হানিমুনের প্রস্তুতি কিরকম চলছে? হ্যাঁ বৌদি, জানি না আমার তোমার সঙ্গে এই পার্সোনাল কথা বলা উচিত হবে কি হবে না, কিন্তু আমি নিজেকে না আটকাতে পারছি না। আমি জানি যে তোমার আর পঙ্কজ দাদার মধ্যে এখনো দূরত্ব রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, সেটা এখনো হয়ে ওঠেনি। আমি এটাও জানি বৌদি যে এর আগে তোমার জীবনে অনেক সমস্যা এসেছে, অনেক টেনশনে থেকেছো তুমি। সবকিছু ভুলতে বা সবকিছুকে স্বীকার করে নিতে সময় তো লাগবেই, কিন্তু সঠিক সময় তোমার জীবনে আসা খুশিকে যদি তুমি মন খুলে না অ্যাকসেপ্ট করো, তাহলে পরে অনেক আফসোস হবে। এটা খুব ভালো কথা বৌদি যে তুমি আর দাদা হানিমুনে যাচ্ছ। একে অপরের কাছাকাছি আসার আর একে অপরকে বোঝার খুবই ভালো সুযোগ। ধরে নাও বিয়ের ঠিক পরেই যে দিনগুলো কাটে, সেটাই সারা জীবনের সম্পর্কটাকে দৃঢ় করে। সরি বৌদি, তোমার থেকে ছোট হওয়া সত্ত্বেও তোমাকে এইসব কথা বলছি, কিন্তু প্লিজ বৌদি, তোমাকে তোমার অতীতটাকে ভুলতেই হবে, আর তোমার আজ আর ভবিষ্যতের দিনগুলোর দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, আমি এখন আসি বৌদি। অল দ্য বেস্ট। পঙ্কজ বাবা পৌঁছেই ফোন করবে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আর দুজনে খুব মজা করবে, ঠিক আছে? জ্যোতি, মা এর আগে পঙ্কজ যখনই কাজের জন্য বাইরে গেছে, আমি সবসময় ওর সাথে বাড়ির কাউকে পাঠিয়েছি। এই প্রথমবার পঙ্কজের দায়িত্ব অন্য কারোর ওপর। মানে আমি বলছি, তুমি সবে এসেছো পঙ্কজের জীবনে, প্লিজ জ্যোতি একটু কেয়ারফুল থেকো। তোমরা মুম্বাই থেকে না ফেরা পর্যন্ত আমার টেনশন যাবে না। আপনি একদম নিশ্চিন্তে থাকুন ছোট মা। আর মুম্বাইতে কাটানো এই ৬-৭টা দিন নয়, বরং সারাটা জীবন পঙ্কজের সব দায়িত্ব এখন আমার ওপর। ওর স্ত্রী হই আমি। দাদা, বৌদি, চলো, ফ্লাইটের সময় হয়ে গেছে। চলো চলো চল আসি। ঠিক আছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।